চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর ফেরা হলো না সাতক্ষীরার কালীগঞ্জের দুই বাসিন্দার। কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন আলিমুজ্জামান সাজু ও রেবতী সরকার। তাদের মৃত্যুর খবরে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বড়িয়া ও তেঁতুলিয়া গ্রামের পরিবেশ। সাজুর বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনরা বারবার কান্নায় ভেঙে পড়ছেন। ৫-৬ দিন আগে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন ৪৫ বছর বয়সী সাজু। অগ্নিকাণ্ডের পর ছবি মিলিয়ে তার মরদেহ শনাক্ত করা হয়। চিকিৎসার জন্য মধ্যে কোনো কথা হয়নি। সরকার আমার ভাইটার আলহাজ এস এম আলিমুজ্জামান আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই। সে ৫-৬ দিন আগে চিকিৎসার জন্যে কলকাতা যায় চেক আপের জন্য, কিন্তু হঠাৎ টিভিতে দেখতে পারি যে একটা হোটেলে আগুন ধরছে। ওই আগুন ধরাতে ও ওই হোটেলে অবস্থান করছিল। অবস্থান করে পরে জানতে পারি যে ও মারা গেছে। সাজুর বন্ধু রফিকুল ইসলামও বন্ধুকে হারিয়ে শোকে কাতর। শেষবারের মতো বন্ধুর মরদেহ দেখে নিজ হাতে দাফন করতে চান তিনি। তার নামে কখনো বাজে কথা শুনিনি। কোনো মানুষ কোনো অভিযোগ দিতে পারবে না যে সে মানুষটা কোনো মানুষের ক্ষতি করে গেছে, এটুকু অভিযোগ কেউ দিতে পারবে না। ওর লাশটা যেন অতি দ্রুত আমরা দেখতে পাই। আমাদের এই কষ্ট নিয়ে আমরা চলতে, আমরা ওর লাশটা দেখি আমরা মাটি দিতে পারি, এইটুকু আমাদের দাবি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এদিকে একই ঘটনায় নিহত রেবতী সরকারের বাড়িতেও নেমে এসেছে নীরবতা। চিকিৎসার জন্য ভারতে যাওয়া ৩৬ বছর বয়সী রেবতীর স্বামী ও সন্তানরা বর্তমানে ভারতেই রয়েছেন। ডাক্তার দেখাতে গিয়ে রাত হয়ে গেলে হোটেলে ছিল। হোটেলেতে সেখানে থাকার পরে রাত্রি আগুন ধরে উনি মারা যায়। কালকে রাত 9টার দিকে আমরা এই খবরটা সেনে পাই। তারপরে ওখান থেকে ছবি টবি পাঠাবার বিভিন্ন জায়গায় ফোন টোন করার পরে ছবিতে সেটা আমরা শিওর হই যে না, উনি সত্যি মারা গেছে। এখন দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের। শেষবারের মতো আপনজনকে দেখে নিজের হাতে দাফন করতে চান তারা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।